দেখো, এই কথাটা তোমার কাছে যতটা প্রয়োজনীয় ঠিক ততটাই আমার কাছেও প্রয়োজনীয়। তোমার কাছে প্রয়োজনীয় তোমার স্বার্থ পূরণের জন্য, আর আমার কাছে প্রয়োজনীয় আমার স্বামীর স্বার্থ রক্ষা করার জন্য। কি বলতে চাইছো তুমি ইমন? ইমন, আমি একটা কথা বলছি শোনো। না, তুমি কোনো কথা বলবেই না। আমি যখন ঠিক করেছি আমি কথা বলবো, তখন শুধু আমিই বলবো, আর কেউ বলবে না। কেন কেন কি আবার গন্ডগোল বাঁধালো? ওরে বাপরে বাপরে বাপ, হে মেয়েটা দেখছি অশান্তি করার স্বভাব মরতে যায় না কো। হ্যাঁ, রোজ এবারে অশান্তি নেগেই আছে, বাড়িতে নেগেই আছে। তোমাদের মধ্যে যদি ভুল বোঝাবুঝি হয় তাকে নিজেদের মধ্যে ঠিক করে নাও না। এক মেয়েটা অসুস্থ, কই ওকে একটু বিশ্রাম দেবে না, একটু শান্তি দেবে, তা না সকলের সামনে কেন ওকে ডেকে আনোছো? এই ভুল বোঝাবুঝিটা একা একা ঠিক করা যেত না জেঠিমা। এটাকে ঠিক করতে গেলে সবার সামনেই বলে ঠিক করতে হবে। আচ্ছা বেশ, কথাটা কি তাড়াতাড়ি বল। আমার না রান্নাঘরে অনেক কাজ পড়ে আছে, তাড়াতাড়ি বল। মা, আমার মনে হচ্ছে আজ তুমি আমার কথা শুনতে খুব একটা ইন্টারেস্ট দেখাচ্ছ না। ওমা, সে কথা আবার কখন বললাম? আমি শুধুমাত্র বলতে চেয়েছি যে আজ রান্নাঘরে অনেক কাজ আছে, আমার কোনো কাজ ছাড়া হয়নি। তুই যা বলার একটু তাড়াতাড়ি বল। এতদিন এই বাড়িতে রয়েছি তো মা, তোমাদের কথার কি মানে সেটা আমি ঠিক বুঝতে পারি। রূপকথাদির বাচ্চা হবে বলে তোমরা সবাই রূপকথাদিকে নিয়ে এতটা ব্যস্ত হয়ে পড়েছো, এতটাই টেক কেয়ার করতে ব্যস্ত হয়ে রয়েছো যে এইটুকুও খেয়াল করতে পারছো না যে এই বাচ্চার সম্পর্কে রূপকথাদি কাকে কিভাবে জড়িয়ে রেখেছে। কি এসব কি বলছে নেচকি? কি বলছে রে ও ঠাকুরপো? ও মে ঠাকুরপো, ও কি বলছে বুঝতে পারছো? ওর কথা কোনোদিনই বুঝিনি, আজও বুঝতে পারছি না কো। যতক্ষণ না সব কথা ভেঙে খোলসা করে বলছে বোঝা যাবে না। ওকে বলো সব খোলসা করে বলতে। ও কি জানে যে খোলসা করে কথা বলবে? ওর তো খোলসা করে কথা বলার মতো কিছু নেই মেজো মামু। শোনো রূপকথাদি, আমি যত কমই জেনে থাকি না কেন, এইটুকু খুব ভালো করে জানি যে আমার স্বামী ঠিক কোন প্রকৃতির লোক। স্বামী দেখাচ্ছ, এরপরেও তুমি তোমার স্বামীকে নিয়ে অহংকার করতে পারছো। এক মিনিট, এরপরেও মানে কি বলতে চাইছো তুমি? এরপরেও মানে ঠিক কি বোঝাতে চাইছো রূপকথাদি? এমন কি কোনো ঘটনা আমার জীবনে ঘটেছে যার জন্য আমার স্বামীকে আমায় ভুল বুঝতে হবে? এমন তো কোনো ঘটনা ঘটেনি যার জন্য আমার স্বামীর সম্পর্কে আমার ধারণাটা পুরো নষ্ট করে দিতে হবে। ইমন, ইমন, আমি জানি যে কিছু একটা হয়েছে, তা না হলে তুমি এরমভাবে কথা বলার মেয়ে নও, এবং যেটা হয়েছে সেটা খুব গভীর একটা ব্যাপার। আর আমাদের অপেক্ষা না করে কি হয়েছে বলো। শোনো কলিদি, এই ঘরে এই মুহূর্তে দাদা ভাইও আছে, তোমার ভাইও আছে, আর রূপকথাদিও আছে। দুদিন ধরে একদিক দিয়ে যেমন এই ঘরে অনেকে খুশিতে থেকেছে, অনেকের আনন্দে কেটেছে দিন, ঠিক তেমনি দুটো লোক সাংঘাতিক কষ্টের মধ্যেও কাটিয়েছে দিন। কষ্টের মধ্যে? কে কষ্টের মধ্যে আছে? দূর দূর, ছাড় তো কলিদি। কে আবার কষ্টের মধ্যে থাকবে গো? কেউ কষ্টের মধ্যে নেই, সবাই আনন্দে রয়েছে। নতুনজির বাচ্চা হবে বলে বাড়িতে সবাই হাসি মুখে রয়েছে, আনন্দে রয়েছে। তার মধ্যে তুমি আবার কষ্ট দেখলে কোথায়?
তুমি না সবসময় এরকম ভুলভাল দেখো। আসলে কি বলো তো, তুমি এরকম একটু ভুলভাল সব গন্ডগোল দেখতে ভালোবাসো। আচ্ছা বাবা, তোমার এত হিংসা করার কি আছে? যখন সময় হবে তখন তোমারও বাচ্চা। তোমার তো আর বাচ্চা হতে কেউ বারণ করেনি। হবে হবে, তোমারও হবে। এখন নতুনদের বাচ্চা হবে বলে তুমি এত ঘোট পাকিও না তো। মিঠুদি প্লিজ, তুমি তো চিরকালই কম বুদ্ধির মানুষ, তাই তোমার সঙ্গে অকারণ তর্ক আমি এড়িয়ে চলি। কারণ তুমি তো বুদ্ধি দিয়ে কথা বলো না, তুমি তো গোয়ারের মতো তর্ক করো, না বুঝেই কথা বলে দাও। আই মেয়ে, খবরদার বলছি, তুমি আমাকে গোয়ার বলবে না। তুমি আমাকে গোয়ার বলার কে গো? দেখেছো বাচ্চাটি, দেখেছো আমাকে কিরকম করে গোয়ার বলছে? ও মেজেটি, মেজেটি কি গো, এবেলা তোমার বৌমাকে তুমি শাসন করছো না তো? এবার কিন্তু আমারও মুখ চুটবে, আমি বলে দিলাম। আমার মুখে যা আসবে আমি তাই বলবো, আমি আর কোনো বড় ছোট মাননি করবো না। হ্যাঁ গো আই মেয়ে, এই সংসারে থাকার মতো তোমার এমন কি গুণ আছে গো? কিচ্ছু তো গুণ নেই। এই সংসারে সকলকে তো একেবারে চরকি নাচন নাচিয়ে বেড়াচ্ছ সব সময়। তোমার যখন যখন মনে হয় তখন সকলের হাতে একটু করে জিনিস গুঁজে দাও, তারপরে সবাই সবকিছু ভুলে গেল, তুমি আবার তোমার নৃত্য শুরু করে দিলে। এছাড়া তো আর কোনো গুণ নেই তোমার। এই সংসারে চলতে গেলে যা যা গুণ লাগে সেগুলো তো রপ্ত করতে পারোনি, ক্যাচ কলা। মিঠু, হ্যাঁ তা তো হবেই। তোমার বউকে বলেছি না, তোমার তো গায়ে লাগবেই, ফসকা পড়বে গায়ে। তা হ্যাঁ গো দাদা ভাই, এতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে ও আমাকে এতগুলো বাজে কথা বললো, আমাকে যে গোয়ার বললো, সেবেলা তো কেউ কোনো প্রতিবাদ করলে না তোমরা, তখন বুঝি তোমার খারাপ লাগেনি? তুমি যা তোমাকে তাই বলা হয়েছে মিঠু। ও তো না কম করে বলেছে, ভদ্রভাবে বলেছে। যদি আমি বলতাম আরো বেশি করে বলতাম। তা তো বলবেই, তা বলবে না? এই বেলা তো দুজনের দেবাদেবীর খুব সাট আছে, স্বামী স্ত্রীর খুব সাট আছে। আসুক না আসুক, আসুক, আজ তোমার ভাই আসুক, আমি তো বলবো, আমি ঠিক বলবো। যারা যারা তোমার বউকে এত অপমানজনক কথা বলে, এত হেলা চিন্তা করে, তাদের সঙ্গে গায়ে ঢলে পড়ে পন 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 বলে কথা বলতে যাও কেন? যাকে যাক, ইমন কি বলবি বলছিলি, সেটা তো এখনো বললি না, বল না। না মানে তুই যেটা বলেছিস তার থেকে কিছু পরিষ্কার হয়নি, আমরা কেউই কিছু বুঝতে পারিনি। একটু খুলে বল না মা। আর দেখ, তুই যদি এখন না বলিস, মানে তুই যদি আর একটু সময় নিতে চাস তাহলে নে, তাহলে আমায় বলে দে, আমি বরং গিয়ে কাজগুলো সারি। মা, কথাটা এতটাই লজ্জার যে আমার মতো একটা নির্লজ্জ বেহার মেয়েরও মুখে এই কথাটা বলতে গিয়ে আটকাচ্ছে। শোনো মা, রূপকথাদের বাচ্চা হবে, এই কথাটা নিশ্চয়ই তোমাদের সবাইকে বলা হয়েছে, কিন্তু এই বাচ্চার বাবাকে এই সম্পর্কে তোমরা কেউ কিছু জানো? ইমন, এই মেয়ে, এসব কি কথাবার্তা হচ্ছে? হ্যাঁ, কাদের সামনে দাঁড়িয়ে কি কথা বলতে হয় সেটাও জানো না দেখছি। এসব কথাবার্তা মানেটা কি? এর মানে কি সেটা তুমি রূপকথা দিকেই জিজ্ঞেস করো। মেজকি, ও ভীমরতি ধরেছে, ভীমরতি হয়েছে, ওকে নিয়ে যা, নিয়ে যা, ঘরে নিয়ে যা, ঘরে নিয়ে যা। ও কি না কি বলবে তা ঠিক নেই, ওর কোনো বুদ্ধি শুদ্ধি আছে? দেখ দেখিনি, এত গুরুজন রয়েছে, তাদের সামনে কি বলবে কি বলবে না সেটা মুখতে জানে নিকু। ইমন, আমি বিশ্বাস করি যে কথা তুমি পুরোপুরি সবটা ঠিক করে জানো না, সে কথা তুমি বলো না। কি হয়েছে, কি হয়েছে বলো? কি বলেছে রূপকথা? এই বাচ্চার বাবা আমার দাদা ভাই নয়?
রূপকথাদের কথা অনুযায়ী এই বাচ্চাটা দাদা ভাইয়ের নয়, মিস্টার রণজয় চায়, মিস্টার রণজয় চায়, মিস্টার রণজয় চায়। অরূপ কথা ও কি বলছে? বলেছি জেঠিমা, তবে ওকে বলিনি। যাকে বলার দরকার তাকেই বলেছি। কি বলেছো? আমি বলছি ঘরে চলো, ঘরে চলো, এসবের মধ্যে থেকো না। এসবের মধ্যে থাকো না মানে? হ্যাঁ, আমাদের বাড়ির সম্মানের প্রশ্ন এখানে। এই বাচ্চার বাবা বাচ্চা নয়। না না, কুসুম দোলা কুসুম